নমস্কার বন্ধুরা, সবাইকে অর্থিমণ্ডল চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে এই সুন্দর ব্রাইডাল সেটটির টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করা বন্ধ করে দিচ্ছেন, সেই কারণে আমি কিন্তু আপনাদের সঙ্গে নতুন নতুন জিনিস শেয়ার করতে ইচ্ছে করছে না। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে চলুন বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে ছোট ছোট কাজ থেকে সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখতে থাকবেন। এর জন্য প্রথমে আমি লাউ পুঁতি নিয়ে নিয়েছি এবং পুঁতিগুলোকে একটা পিনের ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে সমান করে নিয়েছি এবং অতিরিক্ত অংশটা আমি কেটে নিব। এইভাবে আমার যতগুলো লাউ পুঁতি লাগবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এই যে অতিরিক্ত যে অংশটা আছে এটা আমরা একটা প্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি, এইভাবে সবগুলো আমি কেটে নিব। আমার সবগুলো লাউ পুঁতি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা হুক ফাঁকা করে নিয়েছি, এর ভিতরে আমি 3টা গাজরা বিটস দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার প্লাসের সাহায্যে আমি মুখটা আটকে দেব। এখন এর ভিতরে আমি একটি গোল পাল্প এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি বাঁকা করে মুখটাকে ঘুরিয়ে সোজা করে নিব এবং অতিরিক্ত অংশটাকে আমি কেটে নিব। এভাবে আমার যতগুলো লাগবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা জাম্প রিং ফাঁকা করে প্রথমে আমি একটি লম্বা পিন ঢোকালাম এবং এই যে পাল চেনগুলো রয়েছে এই পাল চেনগুলোর থেকে যেটা যতটুকু লম্বা লাগবে সেই অনুযায়ী কেটে নিয়ে আমি ওর সাথে অ্যাড করে নিব। এটা কিন্তু খুবই ধৈর্যের কাজ, ধৈর্য না থাকলে এই কাজগুলো করা সম্ভব হয় না। আর আপনারা চাইলে কিন্তু আমার থেকে খুব রিজনেবল প্রাইজে এগুলো অর্ডার করতে পারেন। আমি প্রথমে গলারটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে 11 পিস পাল চেন দিয়েছি। গলার সাইডটা একটু মোটা হবে আপনারা দেখতে পেয়েছেন এবং পরবর্তীতে এই যে পিনের সঙ্গে ছোট ছোট করে পাল চেনগুলো কেটে আমি যতটুকু লম্বা হবে, কোনোটা 4, কোনোটা 3, কোনোটা 2, কোনোটা 1, মানে টিকলির যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট অংশটা আসবে সেটা করলাম এবং নিচে একটা জাম্প রিং দিয়ে আমি গোল বলের সঙ্গে যেটা তৈরি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নিব। এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই কাজগুলো যদি আগে করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো করতে বেশি সময় লাগে না, কিন্তু করতে তো হবে। এখন আমি বাহুবলী দুলের জন্য একটা পিনের ভিতরে 3টা সাইজের, একটা বড়, তারপরে একটা ছোট, তারপরে আরেকটু ছোট করে 3টা আমি চেন এখানে আটকে নিচ্ছি। এক পাশে আমি পিনের সাহায্যে আটকে নিচ্ছি, 2টা এভাবে আটকে নিয়েছি এবং বিপরীত পাশে আমি এই যে বড়শি হুক আছে, বড়শি হুক দিয়ে 3টায় এখানে অ্যাড করে নিচ্ছি। প্রথমে ছোটটা, তারপরে মাঝারিটা, তারপরে বড়টা, এভাবে পরপর করে আমরা এখানে অ্যাড করে প্লাসের সাহায্যে ফাঁকা করে এগুলো ঢুকিয়ে দিয়ে আমি ভালোভাবে আটকে দিব। এভাবে দুটোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন লম্বাটার সাথে আমরা যে লাউ পুঁতিগুলো তৈরি করেছিলাম সেইগুলো জাম্প রিং দিলাম এবং 2টো গাজরা বিটস দিব আর একটা লাউ পুঁতি দিব। দিয়ে আমি আবার প্লাসের সাহায্যে মুখটা আটকে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা লাইনের একটা একটা করে আমি লাউ পুঁতি এবং 2টো করে গাজরা বিটস দিয়ে একটা জাম্প রিংয়ের সাহায্যে আটকে দিয়ে দেব। এভাবে আমি সম্পূর্ণটাই তৈরি করে নিচ্ছি। আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি বেজও কেটে নিয়েছি। এখন বেজের আমি রিবন দিয়ে আটকে নিয়েছি। আমি বেজটার উপরে সব সময় রিবন দিয়ে আটকে থাকি।
টিকলির জন্য আমি লম্বা করে করে নিয়েছি এবং উপরের পাশে টিকলির অপশানটা আটকাবো এবং প্রথমে 4 গুণের, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এভাবে আমি চারিপাশ থেকে এটা কিন্তু আটকে নিব। আমি এটা আপনাদের শুধুমাত্র দেখাচ্ছি, আঠা দিয়ে অ্যাটাচ করাটা দেখাচ্ছি না। আপনারা বুঝতেই পারছেন যে একটা গ্লুগানের আঠা দিয়ে কিন্তু এগুলো লাগিয়ে নিতে হবে। আমি সবগুলো সমান দূরত্বে রেখে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিব। আমি সবগুলোতেই এই যে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন একটা করে কানের বাহুবলী দুলের একটা ডান পাশে এবং একটা বাম পাশে লাগাবো, লাগিয়ে নিয়েছি। আর এই যে আমি গলার যে লম্বা চেনটা করেছি সেটাও আটকে নিয়েছি, সব কিছু আটকে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি জিপসিগুলো ছোট ছোট টুকরো করে কেটে চারিপাশে আটকে নিচ্ছি। আমি চারিপাশে আটকে নিয়েছি আঠা দিয়ে এবং একটা করে এবার ফুল বসিয়ে দিব। এই ফুলগুলো আমি আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সহজ, কিন্তু খুবই সময় সাপেক্ষ কাজ। আপনারা চাইলে রিজনেবল প্রাইজে আমার থেকে অর্ডার করতে পারেন। এই পিছনে এখন আমি একটি গুজি অ্যাড করে দিচ্ছি, আঠা দিয়ে গুজিটাকে অ্যাড করে দিব এবং টার্সেলটা এই পাশে একটা জিপসির সাহায্যে টার্সেলগুলোকে আমি অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেছে সুন্দর ব্রাইডাল এই সেটটি। আপনারা চাইলে সহজে এই সেটটি বাসায় তৈরি করে নিতে পারেন, বা আমার কাছ থেকে নিতে চাইলে আমার পোস্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে নক করে খুবই রিজনেবল প্রাইজে অর্ডার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।